আর এসকে কুট্টুস, এই ছেলেটাকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে তার জন্য। কারণ সে এই টিমে আসার পর এই টিমের জন্য যা যা করে দেখিয়েছে, যা যা করছে, এইটা অন্য কারো পক্ষে সম্ভব মনে হয় না। সে এরকম একটা সাপোর্টার যার রুলস শুধু সাপোর্টার না, যখন টিমে রাশার দরকার তখন সে রাশার হয়ে যায়, যখন টিমে সাপোর্টার দরকার তখন সে সাপোর্টার হয়ে যায়, যখন টিমে স্নাইপার দরকার তখন সে স্নাইপার হয়ে যায়। তার নির্ধারিত কোনো রুলস নেই, সে সব রুলসেই খেলতে পারে। যেমন দেখো, আনঅফিসিয়াল একটা টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লবিতে কি খেলাটাই না দেখালো কুট্টুস। আমরা তো কুট্টুসের স্নাইপিং এর উপরে পুরাই ফিদা। দেখো, লাস্ট ফিনিশিং এ এসে আরএসকে টিমের কিন্তু 4 জন ম্যানই বাঁচা। দেখো, এইদিকে নেজাত নক হয়ে যায়, এইদিকে ব্লেড নক হয়ে যায়, বাঁচা থাকে রাহাত অ্যান্ড কুট্টুস। কুট্টুসের হাতে ছিল স্নাইপার, এমনকি 10টা কিল করে ফেলছে। দেখতে দেখতে এখানে একটা স্কোয়াড শেষ হয়ে যায়, রাহাতও নিজাতকে রিভাইভ করে দেয়, বাকি থাকে মাত্র 2টা এনিমি। দেখো, এইখানে কিন্তু লাস্ট ফিনিশিং পাই আমাদের বাংলাদেশের প্লেয়ার ভার্সেস বাংলাদেশের প্লেয়ার, দ্য গড অ্যান্ড টাইটেন স্পোর্টস ক্লাব। দেখো, এখানে কিন্তু ভালো একটা ফিনিশিং দিয়ে ম্যাচটা বুইয়া নিয়ে আসে টিম টাইটেন স্পোর্টস। দেখো, এখানে এই কম্পার্টমেন্টের মধ্যে 2টা এনিমি বাঁচা, নিজেদের এক জ্ঞানেতেই লাস্ট 2টা ম্যাচ শেষ। এটাই টাইটেন স্পোর্টস ক্লাব। শুধু দেখতে থাকো কি করে দেখায় এরা।